হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমাদের ভিডিওর টপিক হলো আমরা কী করে গুগল স্প্রেডশিটে মাল্টিপল ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করি। আর গাইজ, ভিডিওটা স্টার্ট করার আগে যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, আমি যেগুলো শেখাই সেগুলো দেখে যদি তোমরা যদি শিখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে আমার শেখানোগুলো তোমরা আদৌ শিখতে পারছো কি না। আর চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো আমার পিছিতে চলে। দেখো আমার কাছে এখানে একটা লিস্ট আছে, যেখানে দেখো কিছু কিছু কার ম্যানুফ্যাকচারের নাম আছে আর তাদের মডেল নাম্বার আছে। তো আমি এই দুটো দিকে একটা ড্রপডাউন মাল্টিপল ড্রপডাউন লিস্ট আমি ক্রিয়েট করতে চাইছি। ওকে, তার জন্য দেখো ফার্স্টে আমি করবো, আমি যে কোনো একটা সেলে গেলাম, গিয়ে আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি এখান থেকে ড্রপডাউনটা আমি সিলেক্ট করব। এবারে ড্রপডাউনে দেখো পাশে একটা উইন্ডো ওপেন হয়ে গেল ডেটা ভ্যালিডেশনের। এবার ডেটা ভ্যালিডেশন এই যে ক্রাইটেরিয়া অপশানটা আছে না, এখানে আমি ড্রপডাউন না চুজ করে আমি করব ড্রপডাউন ফ্রম এ রেঞ্জ। তো ড্রপডাউন ফ্রম এ রেঞ্জ সিলেক্ট করলে দেখো আমি যখন এটা ক্লিক করব, আমি কোন রেঞ্জ থেকে ড্রপডাউনগুলোকে আমি নিতে চাইছি সেখানে যদি মাল্টিপল ভ্যালু থাকে বা কোনো যদি রেপ্লিকা ভ্যালুও থাকে, সেগুলো কিন্তু ও সিঙ্গেল রেঞ্জের মধ্যে নিয়ে নেয়। দেখো আমি এই সেলটাকে পুরোপুরি আমি সিলেক্ট করতে চাইছি। ওকে, আর এই বিটার আমি এই যে লাস্টে দেখো B19 থেকে পুরোপুরি এটা বি করছি, কারণ তাহলে হচ্ছে এই পুরো যে বি কলামটা সেটা পুরোপুরি ডাইনামিক হয়ে গেল। লাইক এর পরেও যদি এখানে তো দেখো রো 19 অবধি আছে না, যদি রো 20 থেকেও কোনো কিছু মডেল নাম্বার সাপোজ পরবর্তীকালে অ্যাড হয়, তাহলে কিন্তু এই পুরোপুরি রেঞ্জটা কিন্তু ডাইনামিক হয়ে যাবে, সেইগুলো কিন্তু আমার লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি এটা ওকে করলাম। তো আমি এখানে করবো এখন ডান। এখন দেখো আমি যখন এই ড্রপ ডাউনটা ক্লিক করবো, এই যত ম্যানুফ্যাকচার আছে দেখো এখানে টেসলা বা কিয়া অনেকগুলো আছে, বাট যখন আমি এটা ড্রপ ডাউন করবো এই কপিগুলো কিন্তু আসেনি, সবগুলো কিন্তু সিঙ্গেলই এসছে। ওকে, এবার আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আমি এই যে ড্রপডাউনটা ক্রিয়েট করলাম না, এই ড্রপডাউনের রেসপেক্টিভে আমাকে আরেকটা ড্রপডাউন বানাতে হবে। যে আমি যদি এখানে কিয়া সিলেক্ট করি তাহলে শুধুমাত্র কিয়ার নাম্বারগুলো এখানে আসবে, যদি আমি এখানে টেসলা সিলেক্ট করি তাহলে টেসলার যে মডেল সেগুলোই আসবে। এবার তার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে একটা ফিল্টার এখানে অ্যাড করতে হবে। ওকে, এই ডিপেন্ডেন্টের আন্ডারে দেখো আমি একটা ফিল্টার ক্রিয়েট করবো, ইকুয়ালস টু আমি এখানে ফিল্টার ফাংশনটাকে আমি কল করলাম। ওকে, এবার দেখো আমি কী ফিল্টার করতে চাইছি, রেঞ্জ, যে আমার এই রেঞ্জে যেগুলো আসবে। ওকে, সেম আমি এটাকে ডাইনামিক করে দিলাম। ওকে, আমার কন্ডিশন কি আছে, এইখানে যেই ভ্যালুগুলো আছে, ওকে, সেগুলো ফিল্টার হয়ে এই যে সেলের এই যে ভ্যালুটা আছে এর সাথে যেন ম্যাচ করা চাই। আমি প্যারেন্থেসিস ক্লোজ করব, আমি করব এন্টার। তো দেখো এখানে একটা ডিপেন্ডেন্ট লাইক ফিল্টার লিস্ট এখানে তৈরি হয়ে গেল। এখানেও কি আছে, আমি যখনই এখানে BMW করব, দেখো BMW সব মডেলগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, এবারে দেখো আমি কি করব, আমি আবার এই সেকেন্ড এটাই যাব, গিয়ে আমি এখানে ইনসার্টে যাব। এবার ইনসার্টে গিয়ে আমি আরেকখানে ড্রপডাউন এখানে অ্যাড করতে চাইছি। তো আমি আবার এখানে একটা ড্রপডাউন ক্রিয়েট করব, করার পর দেখো এখানে একটা ড্রপডাউনের আবার অপশান এলো। এটাকে সেম আমি আগের মতো ফ্রমে রেঞ্জ করলাম, করে আমি হচ্ছে এখন এই যে আমার রেঞ্জটা আছে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করব, করার পরে আমি এইটাকেও ডাইনামিক করে দেবো। ওকে, আমি ওকে করলাম। এবারে আমি এখানে ডান করব। এবারে দেখো আমি যখন এখানে BMW থেকে সাপোজ ধরে দেখো আমি এই জ্যাগুয়ারে সিলেক্ট করলাম, এবার এই ড্রপ ডাউনটা দেখো শুধুমাত্র জ্যাগুয়ারের কিন্তু অপশানগুলো আসবে। ওকে, আমি যখন এখান থেকে BMW সিলেক্ট করবো, এখানে দেখো BMWর অপশানগুলো আসবে, বা আমি যদি অন্য কিছু সিলেক্ট করি তাহলে সেই অপশানগুলো কিন্তু এখানে শো করবে। তো এটাই বেসিক্যালি এরকম করেই আমরা মাল্টিপল এইটা তো আমি তোমাকে একটার পরিপ্রেক্ষিতে একটা করে দেখালাম। এবারে এইগুলো তোমার কাছে যতগুলো লিস্ট থাকবে তুমি কিন্তু এরকম এক একটা করে রুল এন্ট্রি করতে করতে কিন্তু তুমি মাল্টিপল ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তুমি তৈরি করতে পারো। ওকে, তো গাইজ আজকের ভিডিওতে এইটুখানি রইলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই গাইজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর গাইজ সিসেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।